দিনটা ছিল বৃহস্পতিবার। ছেলেদেরকে স্কুলে পৌঁছে সঙ্গে কয়েকটা সবজি বাজারও কিনে নিয়ে আসলাম। সবার প্রথমে আমি এখানে মেথি শাকটাই পরিষ্কার করে নিলাম, আর সেই সাথে ভাবলাম আজকের রান্নাটা কি করব। আজকে যে কয়েকটা রান্না করেছিলাম সবই শেয়ার করলাম। আগে শাকটাই বানিয়ে নেবো আজকে। তবে রান্নাগুলো খুবই সাদামাটা ছিল, কিন্তু বিশ্বাস করো, গরম গরম ভাতের সাথে জাস্ট অতুলনীয়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ছিল এক বাটি মুসুরির ডাল, যেটা বানিয়েছিলাম ডাল আর টমেটোটাকে সেদ্ধ করে পাঁচ ফোড়ন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর এইখানে একটা চোখা বানিয়ে নিচ্ছি বেগুন, আলু আর শিম টমেটো দিয়ে। শিমের কোয়ান্টিটিটা তোমরা এখানে একটু বাড়িয়ে নিতে পারো, আর টমেটোটা অবশ্যই অ্যাড করো, কিন্তু খুব টেস্টি হয়। কড়াই গরম করে সরষের তেল দিয়ে 6-8টা মতো রসুন কোয়া আর একটা কাঁচা লঙ্কা থেতো করে অ্যাড করে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়েই মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটাও অ্যাড করে পেঁয়াজ রসুনকে এখানে খুব বেশি সময় ভাজবো না, 1 মিনিট মতো ভাজলেই হবে, এতে ফ্লেভারটা বেশি ভালো আসে। আর ঝালটা পরিমাণ বুঝেই দিও। সেদ্ধ করে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম, আর এখানে একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। যদি না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করে দেখো। নামানোর আগে কেটে রাখা একটু ফ্রেশ ধনেপাতাও অ্যাড করে দিলাম। বাচ্চা থেকে বড় দেখবে এটা সবাইরই খুব পছন্দ হচ্ছে। আর এখানে আমি মেথি শাকের বানিয়েছিলাম আলু মেথি, যেটা ছেলেদের খুবই পছন্দ হয়েছিল। খুব ভালো করে মেথি শাকটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিলাম। শক্ত ডাঁটাগুলো এখানে ইউজ করলাম না, ওইগুলো নিলে একটু বেশি তেতো লাগে। তবে এইভাবে ইউজ করো, দেখবে তেতো লাগবে না। কড়াই সরষের তেল গরম করে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের আলু। এখানে আমি 2 মুঠো মতো মেথি শাক নিয়েছি, তোমরা একটু কোয়ান্টিটিটা এখানে বাড়িয়েও নিতে পারো। নুন হলুদ দিয়ে আলুটাকে 1-2 মিনিট নেড়ে চেড়ে মেথি শাকটা অ্যাড করে দিলাম। মেথি শাকটা দেখবে খুব তাড়াতাড়ি কম হয়ে যায় একদম, এখানে কম হয়ে হালকা একটু জলও এখানে বেরিয়েছে। তো মেথি শাকটাকে এখানে নেড়ে চেড়ে তারপরে আমি টমেটো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো দিয়ে খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে 2-3 মিনিট মতো করলেই রেডি হয়ে যাবে। সবজিগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায়। ট্রাই করতে পারো। আলু মেথিটা কিন্তু খুবই টেস্টি হয়, আর মেথি শাক তো খাওয়া খুব উপকারও। আর এখানে বানিয়েছিলাম ইনস্ট্যান্ট মূলোর আচার। এটা যদি না ট্রাই করে থাকো অবশ্যই ট্রাই করো। কড়াইতে আবারও সরষের তেল গরম করে এখানে সরষে, কালো সরষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের সাদা মূলো গোল গোল করে কেটে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু ভাজতে হবে না, 2-3